মনটা মাঝে মাঝেই অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে। আর সবারই এরকম হয় কিনা জানি না, আমার তো খুব হয়। আর আমার মেয়ের তো তার থেকেও বেশি, সে মাঝে মাঝেই নতুন নতুন কিছু খেতে চায়। তো তাই যে কথা সে কাজ, মেয়ে যখন আবদার করেছে সেটা কি আর ফেলা যায় বলেন তো? মেয়ের আবদার বলে কথা। সঙ্গে সঙ্গে আমি মোরগ পোলাও রান্না করতে চলে আসলাম। মেয়ের আবদার তো ফেলে দেওয়া যায় না। তো প্রথমে আমি টক দই 1 কাপের মতো টক দই নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ দিয়ে আমি একটি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। 800 গ্রামের মতো একটি সোনালী মুরগি নিয়ে আমি 6 পিস করে নিয়েছি, কারণ বাসায় আর মুরগি ছিল না, একটি মুরগিই ছিল, তাই আমি 6 পিস করেছি। তো এভাবে করে একটু মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি রেস্টে। এখন চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে একটু এভাবে করে মিডিয়াম আছে পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। আমি এভাবে করেই ব্রেস্তা করে নিই, কারণ তেলটা নষ্ট করি না। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, সঙ্গে দিয়েছি গোলমরিচ, আস্ত গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে এভাবে করে আমি ব্রেস্তা করে নিয়েছি। কিছুটা ব্রেস্তা আমি এভাবে করে উঠিয়ে রাখবো, বাকিটা কড়াইতে রেখে এর ভিতর দিয়ে দিব মাংস, মেখে রাখা মাংসটা। এভাবে করে দিলে তেলটা নষ্ট হয় না, কারণ এই তেলটা দিয়েই রান্না করলেও খুব টেস্টি হয়, কারণ পেঁয়াজ ভাজার একটা তেল অন্যরকম ফ্লেভার আসে, খেতেও খুব অসাধারণ হয়। এখন চিকেনটা দিয়ে একটু সুন্দর করে এপাশ ওপাশ করে তেলের সঙ্গে ভেজে নিব। এভাবে করে একটু ভেজে নিলে রান্নাটা বেশি টেস্টি হয়। এ পর্যায়ে দিয়ে দেব 3 চামচের মতো রসুন বাটা, 2 চামচের মতো আদা বাটা এবং 2 চামচের মতো দিয়েছি জিরা বাটা। সব কিছু দিয়ে এখন দিয়ে দিব 3-4 চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি। এই বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মোরগ পোলাও রান্না করা বা বিরিয়ানি রান্না করার সময় বা রোস্ট রান্না করার সময়, কারণ এটা দিলে বেশি টেস্টি হয় রান্নাটা। এ পর্যায়ে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 1 প্যাকেটের অর্ধেকটা, 2 চামচের মতো দিয়েছি গুঁড়া দুধ দিয়ে এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ চিকেনটা একটু রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ভালোভাবে। আর একটি কড়াইয়ে আমি 5টা ডিম ভালো করে সেদ্ধ করে এভাবে করে ভেজে দিয়ে দিলাম। ডিমটা দিলাম, আমার মেয়ের বাবার আবার এভাবে করে ডিম দিয়ে চিকেনটা পছন্দ সবসময়ের জন্য, তাই তার পছন্দ আর মেয়ের পছন্দ সব কিছু একাকার করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এখন চুলার একটি প্যান দিয়ে দিয়েছি, আগেই বেরেস্তা করার তেলটা একটু রেখে দিয়েছিলাম, তেলটার ভিতর দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজটা দিয়ে এখন দিয়ে দিব গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ এবং দিয়েছি গোলমরিচ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে চাউল দিয়ে দিলাম। চাউলটা আমি 2 পট দিয়েছি, অর্থাৎ আধা কেজি মতো দিয়েছি। দিয়ে এখন আমি চাউলটা ভালো করে একটু ভেজে নিব। এভাবে করে ভেজে নিয়ে আমি এভাবে করে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলে রান্নাটা বেশি টেস্টি হয়, রান্নাটার ফ্লেভারটাও সুন্দর হয় চাউলটা ভেজে নিলে সবসময়ের জন্য। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও আমি একটু সুন্দর করে ভেজে নিব। দেখেন অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি, যে পরিমাণ চাউল দিতে হয় ঠিক তার ডাবল পানি দিতে হয়। এভাবে করেই রান্না করে থাকি বরাবর। তো মাঝে মাঝে যদি মনে হয় বেশি চাউলটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে হালকা একটু পানি কমিয়ে দিলেই হয়। তো এখন আমি 2 পটের মতো পানি দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে এপাশে মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এখন এ পর্যায়ে 1 চামচের মতো চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। একদম মিডিয়াম আঁচে এক্ষেত্রে রান্না করতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। এই তো রান্নাটা হয়ে গেছে। উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। এ পর্যায়ে এই তো পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আরেকটা চুলায় আমি চাউলটা সেদ্ধ হতে দিয়েছি। তো চাউলটা যখন সমান হয়ে আসবে তখনই আমি চিকেনগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে চিকেনটা সময় নিয়ে একটু রান্না করে নিব। এভাবে করে সময় নিয়ে চিকেনটা রান্না করলে রান্নাটা বেশি টেস্টি হয়। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন চাউলটাও দেখে বুঝতে পারছেন সমান হয়ে গিয়েছে। এখন চুলায় একটি তাওয়া দিয়ে মিডিয়াম আছে আবার পাতিলটা বসিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। এই তো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে সব জায়গা ঝোলটা ঢুকে যায়, এভাবে করে একটু সুন্দর করে নেড়ে চেড়ে উপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব
একটু বেরেস্তা দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিব। 5 মিনিট পরে আবারও এসে একটু নেড়ে চেড়ে দিলাম এভাবে করে। আর মোরগ পোলাও রেডি হয়ে গেছে। এখন সুন্দর করে এভাবে করে একটু পরিবেশন করে আমার মেয়ের সামনে দিয়েছি। আমার মেয়ে তো মহা খুশি হয়ে গেছে। তো মোরগ পোলাওটি খেতে খুবই অসাধারণ ছিল। তো আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।